গত 10ই অক্টোবর ঘোষণা করা হলো 2025 সালের নোবেল শান্তি পুরস্কার কে পাচ্ছেন। এখানে বেশ তোড়জোড় করেই শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার পেতে যাচ্ছেন, কিন্তু আহ, সবাইকে অবাক করে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ভেনিজুয়েলার এক বিরোধী দলের নেত্রী মারিয়া কোর্টেস মাজারিও নামে এক বিরোধী দলীয় নেত্রী, সে এই নোবেল পুরস্কার জয় করে নেন। এখন আসুন যে কেন ট্রাম্প নোবেল পুরস্কার পেল না, কেন মারিয়া এই নোবেল পুরস্কারটা পেল। দেখুন, ট্রাম্প তাহলে কি পরাজয় হয়ে গেল? দেখুন, এই যে আগে আসুন যে নোবেল পুরস্কারটা আসলে কি, আর ট্রাম্প কেন এই নোবেল পুরস্কারটা নিয়ে এতটা তোড়জোড় করলো, এতটা দাবি করলো, এতটা আপসেট যে সে কেন এই নোবেল পুরস্কারটা পেতে চায়। দেখুন, সে মানে এটা জোর করে হলেও সে এটা পেতে চায়, কারণ আটটা সে যুদ্ধ বন্ধ করেছে, সে সেটা নিজে দাবি করে। এখন এখন চলুন যে কেন নোবেল পুরস্কার পাওয়া হয় বা নোবেল পুরস্কারটা কিভাবে আসলো। দেখুন, নোবেল পুরস্কার যে মানে করে গেছে সে হলো বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তো তো আলফ্রেড নোবেল 1866 সালের দিকে একটা ডায়নামাইট আবিষ্কার করলো। এখন ডায়নামাইট তখন আবিষ্কার করা হলো, এই ডায়নামাইট দিয়ে তখন হলো পাহাড় ধস করা হতো, টানেল ভাঙা হতো। তো এই ধরনের কাজগুলো করার জন্য এই ডায়নামাইট তৈরি করা হলো। তো ধীরে ধীরে মানুষ এটা আমেরিকার প্রযুক্তির এটাকে আস্তে আস্তে করে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো, এবং এটা একটা মারণাত্মক অস্ত্র, এই ডায়নামাইট। তো এই ডায়নামাইট যখন আস্তে আস্তে করে বিশ্বে আরও বেশি পপুলার হয়ে গেল আর ডায়নামাইটের চাহিদা বাড়তে থাকলো, তখন আলফ্রেড নোবেল অনেক টাকার মালিক হয়ে গেলেন এবং অনেক মানে কোটিপতি হয়ে গেলেন। তো কিন্তু তার এই সৃষ্টি ডায়নামাইট মানুষকে ধ্বংস করে ফেলছে, মানুষকে ছাড়কার এবং মারণাত্মকভাবে মানুষকে একটা সময় তিনি অনুলব্ধি করতে পারলেন যে আসলে তিনি যেটা তৈরি করছেন সেটা কিছু খারাপ মানুষের হাতে গিয়ে তারা পৃথিবীকে ধ্বংসের লীলা সৃষ্টি করছে। তখন তার হাতে আর তার কন্ট্রোলে আর এই ডায়নামাইট ছিল না। তো তার এই পাপের, এই ভুলের প্রায়শ্চিত্ত করতে তিনি একটা নোবেল পুরস্কার ঘোষণা করে দেন, যে তার শর্ত থাকে যে পৃথিবীতে যারা দুইটা জাতির ভিতরে যুদ্ধ থামাবে, বুঝেন, তার এই ডায়নামাইট কিন্তু মারণাত্মক হিসেবে যুদ্ধে যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এই লোকই এরপর কাদের এই নোবেল পুরস্কার ঘোষণা মানে নোবেল পুরস্কার দেওয়া হবে সেই শর্ত দিয়ে গেছেন যে যেই লোক দুইটা জাতির যুদ্ধ থামাবে, বা যে পৃথিবীর যে কোনো যুদ্ধ যেই লোক থামাবে, কিংবা যেই লোক পৃথিবীর মানুষের জন্য কাজ করবে, এই তিন এই এই ধরনের কয়েকজনকেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে। এখন প্রথমে আবার নোবেল শান্তি পুরস্কারের জন্য 5টা সেক্টরে দেওয়া হতো। এক হলো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, সাহিত্য ও শান্তি, যেটা নোবেল পিস পুরস্কার বলা হয়। তো পরবর্তীতে আবার আরেকটা শাখা যোগ করলো, সেটা হলো ইকোনমিক্স বা অর্থনীতিতে নোবেল শান্তি পুরস্কার মানে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল তো যেটা শান্তি দেওয়া হয় সেটা নোবেল শান্তি পুরস্কার। এখন দেখুন, পৃথিবীতে যাদেরই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তাদের বহু মারণাত্মক উদাহরণ আছে, যে তারা গণহত্যা চালিয়েছে, তারা যুদ্ধের সহায়তা করেছে, এবং অনেক বিতর্কিত লোকদের এই মানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। যেরকম দেখুন, বারাক ওবামাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো, এই বারাক ওবামা মিডল ইস্টে একটা সময় গণহত্যা চালিয়েছে, এবং মিডল ইস্টের অনেক কান্ট্রিতে তারা গণহত্যা চালিয়ে সে তার আগে তাকে ভাবা হয়েছিল যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই ভেবে তার ক্ষমতার মানে সে 2009 সালে যখন ক্ষমতা আসছে তার 9 মাসের মাথায় তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ হলো যে তিনি
পৃথিবীতে বা বিশ্বে একটা শান্তি বর্ষিত করে আনবে। কিন্তু সেই বারাক ওবামা মিডল ইস্টে বোম বর্ষণ করছেন, গণহত্যা করছেন, আরও অনেক কিছু চালিয়ে গেছে। এবং এই বারাক ওবামা দেখেন কোথায় চালটা খাটছে। জর্জ ডব্লিউ বুশ ইরাককে ধ্বংস করে দিয়ে গেছে, ইরাকে যা কিছু আছে সব নিয়ে গেছে আমেরিকায়। যখন আর কিছু ছিল না নেওয়ার, তখন বারাক ওবামা এসে যুদ্ধ মানে বন্ধ ঘোষণা করে, মানে যেটা নোবেল পাওয়ার জন্য একটা অজুহাত দরকার ছিল সেটা করেছে। এরপর দেখুন 1919 সালে আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পায়, তখন রানিং প্রেসিডেন্ট, যে আমার নামটা এখন এই মুহূর্তে মনে নেই। তো উনি প্রথম বিশ্বযুদ্ধ সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং উনি প্রথম বিশ্বযুদ্ধে নেতৃত্ব দানকারী এই একজন লোক, তাকে কিভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এরপরে দেখেন 1973 সালে হেনরি কিসিঞ্জার, যিনি একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছিলেন বলতে গেলে, এবং ভেনিজুয়েলার ভিতরে বা অন্যান্য এতে, তার মতো একজন লোক নোবেল শান্তি পুরস্কার পায়। তারপর আরও এই পুরস্কার নিয়ে বিতর্কের আরও অনেক জায়গা আছে। সেটা হলো যে আপনার এক্স্যাক্টলি এই যে 1994 সালে ইয়াসিন আরাফাত ও ইসরায়েলের দুইজন, ইসরায়েলের প্রেসিডেন্ট ও ইসরায়েলের বিদেশি যে মাধ্যম একজন, এতে থেকে এই তিনজনে মানে নোবেল শান্তি পুরস্কার পেল। তখনকার পশ্চিমারা কিন্তু ইয়াসিন আরাফাতকে নিয়ে আপত্তিকার করছিল যে তিনি ইসলামী জঙ্গি, মানে তিনি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত একজন জঙ্গি সন্ত্রাসীকে নোবেল দেওয়া হয়েছে। আবার আরেকদিকে প্রশ্নবিদ্ধ ছিল যে যেই ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছিল, যে ইসরায়েল প্যালেস্টাইনকে আক্রমণ করতেছিল, সেই ইসরায়েলের তখনকার প্রধানমন্ত্রীকে কিভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তো এখন যতগুলো বিতর্কিত প্রশ্ন এসে যায়, দেখেন নোবেল যত শান্তি পুরস্কার যেখানেই দিবেন, যে কয়টা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো দেখেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা পুরস্কারেই প্রত্যেকজনেই ম্যাক্সিমামই আপনার আপত্তিকর থাকে, অনেক ধরনের বিতর্ক থাকে। তো আসলে দেখা গেছে যে আলফ্রেড নোবেল যেই মানে ধ্বংস মানে মানুষকে ধ্বংসের জন্য যেই ডায়নামাইট তৈরি করে গেছে, কিন্তু পরবর্তীতে তিনি যেই নোবেল তৈরি করে দিয়ে গেছে নোবেল পুরস্কার, এটাও মানুষের ভিতরে একটা বিভেদ তৈরি করে। এটা দেখলাম যে মানুষকে যারা এ পর্যন্ত ম্যাক্সিমাম যারা যুদ্ধ লাগিয়ে দেয়, যুদ্ধে সরাসরি যুদ্ধে যাদের অবদান আছে, যারা অত্যাচারী, তাদেরাই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে। এ ধরনের উদাহরণ অনেক আছে। এখন আসুন যে ট্রাম্প কেন নোবেল পুরস্কার পাবে বা কেন এবছর নোবেল পুরস্কার পায়নি, এ নিয়ে আলোচনা। এখন দেখুন যে ট্রাম্প কেন এবছর নোবেল পুরস্কার পায়নি, সেটা আমরা কম বেশি সবাই জেনে গেছি যে এবছর ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু তার একটা দল, তার একটা সার্কেল ও ভক্তরা, তারা প্রচার করে যাচ্ছিল এবং অনেক বিতর্ক ছিল যে এবার মানে কন্ট্রিবিউশন এটাই ছিল যে ট্রাম্প নোবেল পুরস্কার পাচ্ছে, ট্রাম্প নোবেল পুরস্কার, একেবারে সবাই। কিন্তু অনেকেই এই জিনিসটা অনুমান করতে পেরেছিল যে ট্রাম্প এই বছর সম্ভবত নোবেল পুরস্কার পেতে যাচ্ছে না। কারণ নোবেল পুরস্কার শান্তিতে নোবেল যখন যে কয়জনকে মনোনীত করা হয়, যে 330 জনকে এবছর মনোনীত করা হয়েছে, এই মনোনীত প্রার্থীদের মনোনীত করা হয়েছে ফেব্রুয়ারির দিকে, আর ট্রাম্প ক্ষমতায় বসছে জানুয়ারির দিকে, জানুয়ারির মাঝামাঝির দিকে। তো এখন তারপর ট্রাম্পের মনোনয়নের জন্য যা যা করছে এবং যুদ্ধ থামিয়েছে, সব মিলিয়ে এই মাত্র কয়েক মাস আগে তার সব কিছু জমা হয়েছে। তো এইগুলো এক্স্যাক্টলি হলো যে 2025 সালে যাদের মনোনীত করা হয়েছে বা যাদের হয়েছে, সবাই দাবি করে, মানে ট্রাম্পের একটা দল দাবি করে, ট্রাম্প নিজে দাবি করে যে তিনি মনোনীত হয়েছে, কিন্তু ওদৌ তিনি মনোনীত হয়েছেন কিনা এটা আসলে আমাদের জানা নাই, কিংবা এই খবর যদি জানতে হয়
তাহলে আগামী 50 বছর কমসে কম আমাদের অপেক্ষা করতে হবে, কারণ নোবেল কমিটির কাছে একটা নিয়ম আছে যে তারা নমিনেট কারা হয়েছে এটা আগামী মানে 50 বছরের ভিতরে এই তালিকা প্রকাশ করতে পারবে না, এটা তাদের শর্ত আছে। কিন্তু এখন দেখেন যেটা হলো যে ট্রাম্প এবার নোবেল কেন পাবে না, কারণ ওই সময়টায় ট্রাম্পের যেই আমলনামাগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো হলো যে 2025-এর লিস্টে না, সেটা সম্ভবত 26-এর লিস্টে জমা হবে। কারণ এই যে ট্রাম্প সে নিজে দাবি করে 8টা যুদ্ধ থামিয়েছে, এখন কথা হলো যে আচ্ছা থামিয়েছে, এখন সে যদি নোবেল পুরস্কার পায় সেটা পাবে 2026-এর সম্ভাবনা আছে। এখন কথা হলো যে ট্রাম্প কি নোবেল পুরস্কার পাবে বা পাওয়ার ঔদ্ধ দাবিদার? ট্রাম্প নিজে দাবি করে যে সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ঔদ্ধ, তিনি দাবিদার এবং তিনি নোবেল পুরস্কার তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই, মানে আমেরিকাকে অপমান করা হয়েছে তাকে, মানে এবং তিনি এও দাবি করেন যে তিনি যদি বারাক ওবামা হতেন বা তার নামটা যদি বারাক ওবামা হতো তাহলে ক্ষমতায় বসার সাথে সাথে তিনি নোবেল পুরস্কার পেয়ে যেতেন। এখন নোবেল পুরস্কার কেন ট্রাম্প এত আগ্রহী? দেখুন যে আমাদের একজন দেশে একজন কবি আছে, তিনিও কিন্তু চেয়ে নিয়েছিলেন পদক, যাকে ওটা নিয়ে পেতে। এখন নোবেল পুরস্কার কেন সে চাবে, মানে আমার নোবেল পুরস্কার লাগবে। ট্রাম্পের কথা হলো যে আমার নোবেল পুরস্কার লাগবে। কেন নোবেল পুরস্কার লাগবে? কারণটা হলো যে আমেরিকায় আপনার বারাক ওবামার একটা ভালো জনপ্রিয়তা আছে এবং তিনি নোবেল, এটা তার জনপ্রিয়তা এবং তার এই যে উদারতা বা এই যে জনপ্রিয়তাটা পাওয়ার কারণটা একটা হলো নোবেল পুরস্কার। তো ট্রাম্প মনে করতেছেন যে তিনি একটা নোবেল পুরস্কার পেলে তিনি আমেরিকার সর্বোচ্চ স্তরের একজন মানুষ হবেন এবং আদর্শ মানুষ হবেন। বারাক ওবামাকেও তিনি তার জনপ্রিয়তা থেকে ছাড়িয়ে যাবেন। তো এই কারণে তার এই নোবেল পুরস্কার পাওয়ার জন্য, এবং তিনি কিন্তু নরওয়ের সাবেক অর্থমন্ত্রীকেও ফোন দিয়েছিল এবং সেখানে তিনি ট্রাম্পের মানে এই নোবেল পুরস্কারের কথাও তুলেছেন। এর মানে হলো যে হয় আমাকে নোবেল পুরস্কার দাও, নাহলে তোমাদের উপর ট্রাম্প বাড়িয়ে দিব, ট্রাম্পের ইতে পড়ে যাবে। এখন আসলে কি ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? ট্রাম্প কি শান্তি বজায় আনছে? দেখুন, ট্রাম্প নিজে দাবি করেন যে তিনি 8খানা যুদ্ধ বন্ধ করেছেন এবং তিনি পুতিনকে নিয়ে মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছেন। আচ্ছা মানলাম, কিন্তু এই যে দেখুন ট্রাম্প গত জুলাইতে তার তার নেতৃত্বে তার নির্দেশে সবচেয়ে মারণাত্মক বোম B-22 সেই বোম ইরানে মানে আক্রমণ করেছিল। এটা কি শান্তির কোনো বার্তা? এই যে আমেরিকা কিছুদিন আগে আমেরিকার সৈন্যরা সোমালিয়ায় আক্রমণ করেছে, এটা কি শান্তির বার্তা? তারপরে ভেনিজুয়েলার অনেক পোর্টে আমেরিকা সৈন্যরা আক্রমণ করছে, এটাও কি শান্তির বার্তা? এই যে গ্রিনল্যান্ড, তারপর হলো এই যে আরো কিছু কিছু যে জিনিসগুলো দখল করার হুমকি, সুয়েজ খাল বলেন, দখল করার হুমকি দিচ্ছিল ট্রাম্প, এটাও কি শান্তির বার্তা? এই যে দেশে দেশে কর ট্রাম্প বাড়িয়ে দিচ্ছে, বিশ্ববাজারকে একটা অস্থিরতা করে তুলছে, এটাও কি শান্তির বার্তা? এরপরে হলো যে এই যে বিভিন্ন দেশের সরকার পতন করতেছে, বিভিন্ন দেশে গ্যাঞ্জাম করেছে, সব মূলে হলো আমেরিকা। তো এটার দায় কি ট্রাম্প এড়াতে পারবে না। এখন আসুন যে এই যে মারিয়াকে যে পুরস্কার দেওয়া হয়েছে এ কিন্তু আমেরিকারই জয়, এবং এই পুরস্কার কিন্তু নোবেল পুরস্কার কিন্তু আমেরিকাকেই দেওয়া হয়েছে। কিভাবে? এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, সে প্রশ্নেও উত্তরটা আমি দিচ্ছি। দেখুন, এই মারিয়া হলো ভেনিজুয়েলার স্বৈরাচার যে রাজা
প্রেসিডেন্ট, তার সে গত 20 বছর ধরে তার বিরুদ্ধে এই মারিয়া লড়ে আসছে। এবং এই মারিয়া কিন্তু আমেরিকাপন্থী, এবং আমেরিকার অনেক মানে সংগঠন বা অনেক মারিয়াকে সাহায্য করেছে, ফান্ড দিয়েছে। এমনকি এই মারিয়া যদি ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী হয়ে যায়, ক্ষমতা পায়, তাহলে আমেরিকা ভেনিজুয়েলা থেকে তেল নিতে পারবে, ভেনিজুয়েলার ক্ষমতা এবং আমেরিকার নির্দেশে চলবে। কারণ ভেনিজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট সে কিন্তু আমেরিকাপন্থী না। কাজেই এই মারিয়াকে এইবার নোবেল দিয়ে বিশ্ববাসীকে আকর্ষণ করা এবং এই ভেনিজুয়েলার ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আরো দৃঢ় স্থান করা, যেখানে হলো মারিয়াকে ওখানে ট্রাম্প কার্ড হিসেবে আমেরিকা ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, এই হলো আসল কাহিনী, ট্রাম্পের নোবেল না পাওয়া এবং মারিয়ার নোবেল পাওয়ার কাহিনী। তো বিশ্বে এই নোবেলটা শান্তির নোবেল বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই কথা বলা হয়, কিন্তু আসলে যারা শান্তির জন্য কাজ করে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়নি। যারা অশান্ত, বিশ্বকে অশান্ত করে তুলে তাদেরই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আসলে যারা আমেরিকাপন্থী, যারা আমেরিকাকে তেল দিয়ে চলে, যারা আমেরিকাকে নমস্কার করে চলে, তারাই আসলে এই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার। এছাড়া আমেরিকাপন্থী না হলে আপনি যতই মানবতাবাদী কর্মী হন, যতই আপনি ভালো কাজ করেন, যতই যুদ্ধ থামান, আপনি নোবেল পাওয়ার যোগ্য দাবিদার না। ভালো থাকবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, আর পাশে থাকবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে, আবার।